ভাই রে ভাই, এটা নিয়ে 6 বার না 7 বার দেখতেছি। মানে বাংলাদেশের সিনেমা কোথায় চলে গেছে সেইটা মানে এখন আর কোনো আলোচনার বিষয়বস্তু না। আপনি যে কোনো সিনেমার সাথে, বলিউডের যে কোনো সিনেমার সাথে, যে কোনো সিনেমার আইটেম গানের সাথে, যে কোনো সিনেমার আইটেম গানের আর্টিস্টের সাথে, পারফরমেন্সের সাথে, সেটের সাথে, মুদ্রার সাথে যদি আপনি কম্পেয়ার করেন রে ভাই, চাঁদ মামা আসলে আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যারে, কে ভালো কে মন্দ আমি চিনি না রে। দেখেন, আমরা সবসময় ঈদের সময় কিন্তু ওই ঈদের গান দেখি, তাই না? আমার মনে হয় এই ছবিতে কোনো ঈদের গান নেই, যেটা অনেকদিন যাবত সাকিবের সব ছবিতে সেই লাস্ট যে মনে করেন যে কটা সিনেমা ঈদে আসছে, রাজকুমার বলেন, প্রিয়তমা বলেন, সবগুলোতে কিন্তু ঈদের গান ছিল। এইবার একটু ব্যতিক্রম করলো পরিচালক হৃদয়, ঈদের গান দেয় নাই, দিছে চাঁদ মামার গান। এইটার সাথে কিন্তু লিঙ্ক আছে। এনিওয়ে, গানটা আসলে অসম্ভব ভালো হয়েছে। গানের লিরিক্স একটু প্রবলেম আছে, মানে গানটা ওই যে লাগে উড়াধুরা যে একটা ইজি মানে মুখরা ছিল, সেটা কিন্তু এটার মধ্যে নাই। কিন্তু এটার যে বিট, এটাও কিন্তু এখন থেকে দেখবেন সামনে যতগুলো অনুষ্ঠান হবে বাংলাদেশে, ছোট বড় সবখানে এই গানটা বাজাবে। ভুলতে গিয়া তাও ভুলি না, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে, মন আমার পাগলা রকেট আগুন লাগে। আসলে কি বলুম ভাই, নুসরাত ফারিয়া না তো নুসরাত জাহান অসম্ভব ভালো করছে। মানে তাকে এক্সপ্লয়েটও করছে, ভালো গ্ল্যামারাস লাগতেছিল। মিমির গান ভালো ছিল, অনেকে মিমির সাথে ওই ছবির গানটা কম্পেয়ার করতেছে তুফানের গানটাকে। আমি বলবো যে দেখেন, তুফানের গানটা মিমির গানেরটা অ্যাকচুয়ালি আইটেম সং হইলো, সেটা কিন্তু ছবির ক্যারেক্টার থেকে আসছিল। মিমি একটা ক্যারেক্টার ছিল, সে একটা গান গাইছে। কিন্তু এইটা আসলেও মানে উইদাউট এনি মানে ক্যারেক্টার, আই থিঙ্ক নুসরাত ফারিয়া আর কোনো কাজ বোধহয় নাই। তোমারে উড়তে দেখা ব্যথা লাগে এই প্রাণে, ভেলকি মারে তোমার প্রেমে রাগুনে, নিশিরাতে ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে। এনিওয়ে, গান সম্পর্কে তো প্রশংসা করতে গেলে তো অনেক কিছুই করতে হয়। আপনারা অলরেডি দেখতেছেন প্রচুর প্রশংসা পাচ্ছে। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই, এমন কোনো চ্যানেল নাই যে গানটার সম্পর্কে ইতিবাচক কথা বলছে না। এবং এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই যারা সাকিবকে অপছন্দ করেন, তারাও বলছেন যে অ্যাকচুয়ালি এই গানটাকে আপনি পৃথিবীর বলতে এই বাংলা সিনেমা তথা এই অঞ্চলের সিনেমার যে কোনো সিনেমার সাথে তুলনা করতে পারবেন, যে কোনো সিনেমার আইটেম গানের সাথে তুলনা করতে পারবেন। প্রযোজক বেশ পয়সা খরচ করছে, কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নাই। আমরা আরও টিজে যা দেখছি সেগুলোও কথা বলে। মোট কথা, বরবাদ আসলেও মানে বরবাদ হয়ে যাবে আমার যা মনে হয়। যতগুলো ছবি আসুক, অন্তরাত্মা আস্তে আস্তে সাকিবের আরেকটা ছবি, আপনারা যারা সাকিবিয়ান আছেন অন্তরাত্মাও দেখবেন, কারণ ওইটা যদি কোনো কারণে একটু খারাপ যায় তাহলে সেটা সাকিবের ঘাড়ে এসেই পড়তে হবে। আর প্রডিউসার বা ডিস্ট্রিবিউটার কী কারণে এই ক্ল্যাশটায় আসলো, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এখানে মামুনেরও কিছু ষড়যন্ত্র আছে, আমরা সেই আলোচনায় গেলাম না। আমরা গানের মধ্যে থাকি, আমরা বরবাদের মধ্যে থাকি। বরবাদের এই গানে একটা কথা লেখা রাখেন যে সিনেমা হলে ওই উড়াধুরা যেরকম ছিল, সবাই ডান্স করতেছিল, বরবাদের এই গানেও প্রতিটা মানুষ সিনেমা হলে ডান্স করবে, কেউ সিটে বসে থাকতে পারবে না। আই এম শিওর অ্যাবাউট ইট। এবং এই গানটা যে বড় পর্দায় কী লাগবে সেটা কিছু আন্দাজ করতে পারতেছি। আমরা তো মোবাইলে দেখতেছি বা বাড়িতে টেলিভিশনের বড় পর্দায় 56 ইঞ্চি টেলিভিশনে দেখছি আমি, ভালো। কিন্তু এইটাই যখন আপনি হোয়াইট স্ক্রিনে দেখবেন, 35 মিলিমিটারের হোয়াইট স্ক্রিন, যেটা সিনেপ্লেক্স একটু বড় করে দেখায়, ওটার মধ্যে যে কি হবে, মানে কি যে মানে একটা
উদ্যম নৃত্য চলবে সিনেমা হলে, যদিও সিনেপ্লেক্সের দর্শকরা সিনেমা হলে উদ্যম নৃত্য করে না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা কিন্তু চুপচাপ বসে থাকবে না। প্রত্যেকটা দর্শক আপনার এই গানটাতে নাচবে। তো এই পর্যন্ত বরবাদের মনে করেন টিজ, এই গান, তারপরে আরেকটা গানের যে মাঝখানে যে গানটা দ্বিধা নাকি, ওইটা এতটুকু ভালো লাগে নাই, কিন্তু ওই গানটা ভুলে যান। একটা সিনেমাতে মনে রাখেন একটা দুইটা গানই যদি ভালো হয়, বা ছবির এন্ড ক্লাইম্যাক্স যদি ভালো হয়, বা ছবিতে যদি গল্পে কোনো রকম হৃদয়ে লাগে, তাহলেই ছবি চলে এবং ছবি রিপিট হয়। এই যে এই গানের জন্য ছবি রিপিট হবে। দেখেন প্রিয়তমার সেই তার বৃদ্ধ লুক, গান, গল্প কিন্তু এমন আহামরি কিছু ছিল না। সেই সিনেমাটা কোথায় ব্যবসা করলো, কত পরিমাণ ব্যবসা করলো। আপনি তুফানের কথায় আসেন, তুফানের দুইটা গান আর মনে করেন অ্যাকশন ছাড়া তুফানের গল্পটা তো স্ট্রং ছিল না, কিন্তু হ্যাবক ব্যবসা করে গেল, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রেকর্ডের নাই। তবে আমার কেন জানি মনে হইতেছে এবার মনে হয় তুফানের রেকর্ডটা ভাঙবে মনে হচ্ছে। আমি জানি না, মেবি অর মেবি নট, কারণ কি রেন্টাল দিয়ে তো তুফানের রেকর্ড না ভাঙতে পারলেও তুফানের কাছাকাছি আছে। এবং ছবির বুকিং দেখেন, এতগুলা ছবি, যেখানে সাকিবের একটা সিনেমা আছে, তারপরেও যে বুকিংয়ের সংখ্যা দেখতেছি বা শুনতেছি সিনেমা হলের মালিকদের সাথে কথা বলা, তাহলে অত্যন্ত আশাবাদী। আমরা চাই বাংলা সিনেমা চলুক, সবার সিনেমায় চলুক, দাগি চলুক, তারপরে সিএমেরটা চলুক, বুবলির একটা সিনেমা আসতেছে, কি ভুলে গেলাম নামটা, ওইটা চলুক, সব ছবি চলুক, জিন চলুক, সিনেমা চলুক। সিনেমা যদি চলে, বারবারই একটা কথা বলি, সিনেমা যদি একটা ভালো যায়, তাহলে সেই ছবির প্রযোজক আরেকটা সিনেমা বানায়, সেই ছবির ডিরেক্টর আরেকটা প্রযোজককে আনতে পারে। এইটা দেখাই আছে, ভাই দেখেন এই ছবিটা বানাইছিলাম, এই ছবিটা ভালো গেছে, আপনিও ফাইন্যান্স করেন। আর ছবি যদি খারাপ যায়, হারায়া যায়, আপনারা দেখতেছেন অনেক ডিরেক্টর আছে, সাকিব রেনা সিনেমা বানাইছে, বাজারে নাই, আর সিনেমা বানাইতেও পারতেছে না। আমি কার কথা মিন করতেছি আপনারা জানেন। কাজে সিনেমা লাইনটা হলো এমন একটা লাইন, এইখানে আপনি চাপা মাইলে কিচ্ছু হবে না, আপনাকে দর্শককে স্যাটিসফাইড করতে হবে। যেমন এই গান, এই যে গানটা দিলাম, গানটা থেকে স্যাটিসফ্যাকশন নিয়ে প্রত্যেকটা দর্শক উঠবে। এবং যারা এখন এখানে দেখতেছে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে গানটা চলতেছে, প্রীতম হাসানের চ্যানেলে চলতেছে, রিয়েল এনার্জিতে চলতেছে, সাকিব খানের প্রোডাকশনে চলতেছে, যেখানেই চলতেছে সেখানেই কিন্তু মানে লোকজন দেখতেছে এবং প্রশংসা করতেছে। মার্ক করবে নিচে যায়, কেউ কিন্তু এই সিনেমার গানটা নিয়ে কোনো রকম কথা বলতেছে না, কেউ বলতেছে না গানটা এরকম হইলো কেন, নুসরাত ফারিয়ারে ভালো লাগছে না, নুসরাত জাহানকে ভালো লাগছে না, নুসরাত জাহানরে হেভি গ্ল্যামারাস লাগছে। বা কি একজন যদি বলতেছিল তারে ভালো লাগে না, আমার কাছে মিমিরে ভালো লাগছে। আমি বলবো আমার ব্যক্তিগত মত, মিমির চেয়ে 1000 টাইম বেটার লাগছে নুসরাতরে। আইটেম গার্ল যা হওয়া উচিত, যে এক্সপ্রেশন দেওয়া উচিত, সেটা নুসরাত 100% পারফেক্টলি দিছে। দেখেন ছবি, এই গানের কস্টিউমে কিন্তু ভালগারিটি নাই, কিন্তু একটা মাদকতা আছে, একটা সেক্স আছে, একটা সেক্সুয়াল ফিলিংস আছে। নুসরাতের চেহারার মধ্যেই এই জিনিসটা আছে। এটা আমরা জানি, নুসরাতের বডি ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং ডিফারেন্ট। এনিওয়ে, গান সুপার ডুপার হিট। আমরা বসে রইলাম ছবির জন্য। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ। আরে চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে।